আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের নবম পর্ব। এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর ৪ ও ৫ নং প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। তো ৪ নং প্রশ্নে এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে আমাদেরকে এই এ আর বি এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। অর্থাৎ এ বি এর পরিমাণটা বের করতে বলা হয়েছে। তো আমরা এখানে যেমন আ আ ১ নং যেভাবে আমরা করেছি পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে, ঠিক একইভাবে এখানেও আমরা এ বি এর দৈর্ঘ্যটা বের করে ফেলব। তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা বিন্দু ডি বিবেচনা করে নিব। তো চলো এটা আমরা করি। আমাদের চিত্রটি এমন ছিল, আমরা চাইলে চিত্রটিকে এভাবেও আমরা লিখে নিতে পারি। অর্থাৎ জাস্ট এটাকে উল্টায়ে দিলাম। তো সেক্ষেত্রে সি বিন্দু, সি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু, ডি বিন্দু, এ বিন্দু, এ বিন্দু। যারা মনে করে এভাবে করতে তো সমস্যা হয়, তারা এভাবে এটাকে জাস্ট একটু ঘুরিয়ে লিখে নিবা, তাহলেই হবে। আর আমরা এখন এইটা দিয়ে আমরা এই অ্যান্সারটা করে ফেলব। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি, আবার চাইলে এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। তো প্রথমে আমরা যদি ত্রিভুজ ACD নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব CD স্কয়ার যোগ ভূমি, ভূমি হচ্ছে AD স্কয়ার। যেহেতু আমাদেরকে এখানে AD এর মান বের করতে হবে, তাহলে আমরা এখানে লিখে নিলাম যে AD স্কয়ার সমান সমান AC স্কয়ার মাইনাস CD স্কয়ার। তাহলে AD স্কয়ার সমান সমান AC এর মান হচ্ছে 12, এই 12 স্কয়ার মাইনাস CD এর মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে AD স্কয়ার 12 স্কয়ার মানে হচ্ছে 144 বিয়োগ 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে AD স্কয়ার সমান সমান 135। আর এখানে যদি স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সেটার রুট হয়। অর্থাৎ ব্যাপারটা এমন আরকি, আমরা উভয় পক্ষকে রুট দ্বারা গুণ করি। যদি রুট দ্বারা গুণ করি, তাহলে এখানে রুট স্কয়ার বাদ যায়। এখানে থাকে হচ্ছে √135। এবার আমরা ত্রিভুজ CDB অথবা BCD নিয়ে কাজ করব। এখানেও এই ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য মতে লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে এখানে CD, ভূমি হচ্ছে BD। তাহলে এখানে আবার আমাদের যেহেতু BD এর মান বের করতে হবে, তাহলে BD স্কয়ার সমান সমান CD স্কয়ার মাইনাস BC স্কয়ার মাইনাস CD স্কয়ার। তাহলে BD স্কয়ার সমান এই BC এর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস CD এর মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে BD স্কয়ার সমান সমান 5 স্কয়ার মানে হচ্ছে 25, 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 16। তাহলে BD সমান সমান হচ্ছে √16, আর √16 মানে হচ্ছে 4, অর্থাৎ BD সমান সমান হচ্ছে 4। তাহলে আমরা এখানে এই BDর পরিমাণ পেয়ে গেছি এবং ADর পরিমাণ পেয়ে গেছি, যেখানে AD হচ্ছে √135 আর BD হচ্ছে 4। এখন এই দুইটা যোগ করলে আমরা এই সম্পূর্ণ, অর্থাৎ AB এর মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা AB এর মান যদি বের করতে চাই, তাহলে আমরা লিখলাম AB সমান সমান AD যোগ BD, অর্থাৎ আমরা এই অংশের সাথে এই অংশ যোগ করলেই AB এর পরিমাণটা পেয়ে যাব। তাহলে AD এর মান হচ্ছে √135 প্লাস BD এর মান হচ্ছে 4। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে 15.6 সেন্টিমিটার। সুতরাং AB সমান সমান 15.6 সেন্টিমিটার। এরপর ৫ নম্বর প্রশ্নটি হলো, তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 মিটার একটি মইকে দেয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো। পাশে এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে আমরা এই দেয়ালের উচ্চতাটা বের করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে মই AB সমান সমান 15 মিটার, অর্থাৎ এখানে এইটা হচ্ছে AB হচ্ছে মই হচ্ছে 15 মিটার, ভূমি BC হচ্ছে 12 মিটার, এবং এই দেয়াল AC হচ্ছে হোয়াট, অর্থাৎ এটা আমরা বের করব। তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখলাম যে ত্রিভুজ ABCA কোণ C সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য মতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ AB হচ্ছে অতিভুজ, লম্ব হচ্ছে AC, ভূমি হচ্ছে BC। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে ক্যালকুলেট করলে আমরা AC এর মান পাই হচ্ছে √81। তাহলে AC সমান সমান হচ্ছে 9 মিটার, অর্থাৎ এখানে আমরা AC পাই হচ্ছে 9 মিটার, অর্থাৎ দেয়ালের উচ্চতা হচ্ছে 9 মিটার।